কথাগুলো শুনে যাবেন। দিলাম ভিডিও 1 সেকেন্ড কাটা হবে না। তুমি কত রোস্টিং করতে পারো করো। তাই তো এই বইয়ের মধ্যে কি আছে তুমি মালটা দেখাই দাও আমারে। দেখানোর পরে বলো এই বইয়ের দাম 1000 টাকা কেমন হয়। তুমি কত রোস্টিং করবা করো, আমাকে নিয়ে করো। তাই তো জুয়েল ভাই, আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর কথা বলেছেন। একটা বইয়ের দাম কখনো 1000 টাকা হয় না। কিন্তু থার্স অফ বিল্লাল উনি একজন সাধারণ মানুষ না, উনি ফেসবুক জগতে একজন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর, যার কারণে ওনার বইয়ের মূল্যটা 1000 না, যদি 1,00,000 টাকাও দিত তবুও দেখতেন অনেক মানুষে কিনতো। আর এই বইটা শুধু তারাই কিনতেছে যারা বই পড়ার আগ্রহ আছে, তারা কিন্তু না। যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ফেসবুকে ভাইরাল হওয়ার নেশায় পড়ে আছেন, তারাই সেই বইটা কিনতেছেন শুধুমাত্র ভাইরাল হওয়ার আশায়, যে ওই বইটা কেনার মাধ্যমে যদি কখনো তার ভাইরাল হয়ে যায়। ওইটার মূল্য যে থার্স অফ বিল্লাল ভাই যে 1000 টাকা দিয়েছেন, এর পিছনে হয়তো কোনো উদ্দেশ্য রয়েছে। উনি আপনার মতো একজন, উনিও একজন ভালো মানুষ, সবসময় গরিব অসহায় মানুষের পাশে থাকেন। হয়তো সেই টাকা নিয়ে গরিব অসহায় মানুষের পাশেই দাঁড়াবেন।